ভোটমুখী পশ্চিমবঙ্গে ফের পা রাখলেন অমিত শাহ এবং কিছুক্ষণের মধ্যেই তিনি আসতে চলেছেন। অমিত শাহ আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি এসেছেন এবং তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে চলেছেন সরাসরি এয়ারপোর্টে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন। উজ্জ্বল, দেখো, দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একেবারে প্রস্তুতি চূড়ান্ত। যে কোনো মুহূর্তেই কিন্তু অমিত শাহ তিনি বেরিয়ে আসবেন এবং যেটা জানা যাচ্ছে তিনি কিন্তু ইতিমধ্যেই নেমেছেন। 8:05 তার আসার কথা ছিল, কিন্তু আসামের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করে তিনি কিছুক্ষণ আগেই এখানে নেমেছেন এবং এই মুহূর্তে বিজেপির সমস্ত প্রায় শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু এয়ারপোর্টে রয়েছেন। অমিত শাহর সঙ্গে তাদের আলোচনা চলছে। সুকান্ত মজুমদার থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সমস্ত বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু এয়ারপোর্টের ভেতরে যেখানে বসেন সেইখানেই কিন্তু তারা বৈঠক করছেন এবং সেইখানে কথা বলার পরই আমরা দেখতে পাচ্ছি অমিত শাহর একেবারে প্রথম যে কনভয়ের যে পরপর যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে কিন্তু রেডি করা হয়েছে। এখানে সমস্ত জায়গায় পুলিশ একেবারে প্রস্তুত। কিন্তু সাধারণত আমরা দেখেছি যে অমিত শাহ এয়ারপোর্টে নামলে পরে এখানে প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু ভিড় করেন তারা, এবং অমিত শাহও কিন্তু একাধিকবার এখানে গাড়ি থেকে নেমে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছেন, হাত নেড়েছেন, তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। গভীর রাতেও অমিত শাহ কলকাতায় পা দেওয়ার পরও কিন্তু সেই ছবি আমাদের ক্যামেরাবন্দি হয়েছে। আজকে কিন্তু সেই অর্থে বিজেপির কোনো কর্মী সমর্থক এখানে ভিড় করেনি, কারণ যেটা জানা যাচ্ছে যে এমনটাই নির্দেশ ছিল, যেহেতু এখনও 3 দিন ধরে রাষ্ট্রীয় শোক চলছে সেই কারণে আজকে কিন্তু কোনো জমায়েত বা অমিত শাহকে দেখার জন্য এখানে কোনো ভিড় বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু করেননি। শুধুমাত্র যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন তারাই এসেছেন অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য, এবং এছাড়া যারা জেলা নেতৃত্ব রয়েছেন বিভিন্ন স্তরে আছেন তারাও রয়েছেন। তবে সেই অর্থে বড় জমায়েত বড় ভিড় এখানে কিন্তু করা হচ্ছে না। দেখো, আমাদের কাছে এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যেটা খবর তা হচ্ছে এখান থেকে বেরিয়ে অমিত শাহ রাতে কিন্তু বৈঠক করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দলের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। কালকে তার যে এখনো পর্যন্ত নির্দিষ্ট কর্মসূচি রয়েছে তা হচ্ছে একদম উজ্জ্বল, আগামীকাল তার কর্মসূচি রয়েছে, অর্থাৎ অমিত শাহর কর্মসূচি রয়েছেন। আজকে রাজ্য নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠকও করবেন। অমিত শাহ এসে পৌঁছলেন এ রাজ্যে, ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো, ছবিটা দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু অমিত শাহ বেরোলেন এবং আমরা যেটা দেখলাম তার গাড়িতে কিন্তু শ্রমিক ভট্টাচার্য রয়েছেন এবং শুভেন্দু অধিকারী রয়েছেন, দুজনেই রয়েছেন। এবং অমিত শাহর কনভয় তুমি দেখতে পাচ্ছ, ভগবান শাহ যে ছবি দেখাচ্ছে, পরপর কনভয়গুলো কিন্তু বেরোচ্ছে এবং একটুখানি আগে, সামান্য কিছুক্ষণ আগে অমিত শাহ তিনিও কিন্তু গাড়ি থেকে বেরোলেন। এখান থেকে বেরিয়ে সোজা তার একাধিক কর্মসূচি রয়েছে। এখান থেকে বেরিয়ে তিনি প্রথমে সভা করবেন, দলের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেই বৈঠক করার পর কালকে কিন্তু তার একটি কর্মী সভা রয়েছে। সেই কর্মী সভায় তার উপস্থিত থেকে তিনি কর্মীদের সঙ্গে কথা বলবেন। লোকসভার বিধানসভা নির্বাচনের আগে তার একাধিক কর্মসূচি এবং প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুল সিনহা এখানে রয়েছেন। আমরা কি হলো, কি কথা হলো তার সাথে দেখুন, উনি এসছেন। হ্যাঁ, রাহুলদা, অমিত শাহর সাথে কি কথা হলো? উনি এসছেন এবং পুরোপুরি উনি বাংলার কার্যকর্তাদের কনফিডেন্সে থাকতে বলেছে যে পশ্চিম বাংলা এবার পরিবর্তন হবে। इसीलिए सारे मैसेज कार्यकर्ता में बांटो, हिम्मत का साथ काम करो, এই ওনার মূল বিষয়। এবং আমরাও বিশ্বাস রাখি যে যা অবস্থা পশ্চিমবাংলার চলছে, দ্রুত পশ্চিমবাংলার পট পরিবর্তন হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট তা দিন প্রতি কমছে। তৃণমূল কংগ্রেসের আয়ু প্রত্যেক দিন কমছে। এটা আমরা বিশ্বাস যেমন করতে শুরু করেছি, অমিত শাহজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বেশি মাত্রায়
বিশ্বাস করতে শুরু করেছেন এবং উনি সেই বিশ্বাসটাই আমাদের কার্যকর্তাদের মধ্যে অনুপ্রাণিত করার কথা বলছেন। একেবারে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে, আগামীকালও একাধিক কর্মসূচি রয়েছে, প্রতিটি বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। আর বুঝতেই পাচ্ছেন ভোটের আগে তৎপরতা কতটা তুঙ্গে, রাজনৈতিক তৎপরতা। বাঁকুড়ায় বিজেপি কর্মীর দাদাকে খুনের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ। সেই ছবি রাখবো আপনাদের সামনে। দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। বাঁকুড়া পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পিন্টু রায় নামে অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে ইন্দাস থানা। ইন্দাসে গতকাল বিজেপি কর্মীর দাদা সুজয় রংকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ পরিবারের। নয়ন রায় ও পিন্টু রায় নামে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে পালায় দুই অভিযুক্ত। আক্রান্ত সুজয়কে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এসপি কি এমন হলো ওটা যে এসপি ফোন ধরবে না আমাদের? এসপি হলো নাকি? এসপি হলো? আমরা মেম্বার অফ পার্লামেন্ট, আমরা জনপ্রতিনিধি রাইটস আছে। এসপি শুধু তৃণমূলের চামচাগিরি করছে। ভেবেছিলাম ভদ্রলোক, আসানসোলের ছেলে ভদ্রলোক হবে, একটা অমানুষ দেখছি। চারবার এই যে আগে একটা মার্ডার হয়েছিল, ফোন করেছিলাম ধরেনি, আজকে মার্ডার হয়েছে, ফোন করেছি ধরেনি। পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছি না, এখনো পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না। এসপি নিজেকে বাহাদুর ভাবে। এটা সমাজের কলঙ্ক এগুলো, এটা আসানসোলের কলঙ্ক। এরা সব চোর, সবগুলো বসে আছে, আমাদের পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না। আপনারা চিন্তা করে দেখুন, গতকাল রাত্রিতে আপনার মার্ডার হয়েছে, আজ পর্যন্ত পোস্টমর্টম করতে দিচ্ছে না। কত লজ্জার ব্যাপার! পোস্টমর্টম পর্যন্ত ডাক্তার নেই, পোস্টমর্টম করার জন্য আয়ও নেই। ওখানে যারা অপরাধী তাদেরকে ধরছে না। হায়দার আলী বলে একজন ফাঁড়ির একজন ইন্সপেক্টর আছে, সে হায়দার আলী এগুলো করাচ্ছে। সে হায়দার আলী বারবার করে এগুলো ডিস্টার্ব করছে, বারবার করে হায়দার আলীকে দাও, এটা করানো হচ্ছে। এটা খুঁজে পাচ্ছি না। আর এসপি কি এমন নিজেকে মনে করছে যে এসপি আমাদের ফোন ধরবে না? জীবন মরণ মশাই ধমকানি চমকানি মাঝে মাঝে দিত এবং আমাদের বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে ধমকানি চমকানি করে। সেই কারণে আমি পথে বেরোতে পারিনি ভয়েতে। সেই জন্যে আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল। জীবন মণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায় ওরা পর্যন্ত লেগে আমার দাদাকে মেরে দিল কাল রাত 8টার সময়। আমি ওদের কঠোর থেকে কঠোরতা শাস্তি চাই, ওদের যেন ফাঁসি হয়। এইরকম করে যদি গরিব মানুষের বুক খালি করে দেওয়া, আমি একা করে দেওয়া, এটা আমি চাইনি। পিটিয়ে খুন করার কোনো ঘটনা নয়, ঘটনাটাকে অতিরঞ্জিত করা হচ্ছে, রাজনৈতিক রং লাগানো হচ্ছে। এটা ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে এটা করা হচ্ছে। আমরা যতদূর শুনলাম, সুজয় রং বলে যে ব্যক্তি মারা গেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন পিন্টু রায়, এরা দুজনেই কালকে রাত্রিবেলা একটা মদের আসরে ছিল। সেখানে নিজেদের মধ্যে কোনো বচসা, এই বচসাকে কেন্দ্র করে এই ঘটনায় মৃত্যু হয়েছে। মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, অতএব তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি অনুরোধ করবো নির্মল ধারাকে, দেখুন, লাশের রাজনীতি করতে যাবেন না। পিন্টু রায় আমাদের দলের কেউ নয়। পিন্টু রায় আমাদের দলের কোনোদিন কোনো পোস্টে থাকেনি, আর আজও বর্তমানে কোনো পোস্টে নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.